এবার 5টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মস্কোতে বিস্ফোরণ, পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত। এবার ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতি বিদ্রোহীদের। এদিকে রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার করল ইউক্রেন। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলি হামলায় 13,000 শিক্ষার্থী নিহত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 45,000 ছাড়ালো 17,000 শিশু। এবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইস্যুতে পূর্ব এবং পশ্চিম ইউরোপের মধ্যে বিভক্তি। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইয়েমেনে ইঙ্গো মার্কিন নতুন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার 5টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের ভয়াবহ হামলা। আল আলমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল সারি মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন দেশটির সশস্ত্র বাহিনী 5টি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরো জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জিবুতি বন্দর ত্যাগ করার পর 3টি আমেরিকান সাহায্য প্রেরণকারী জাহাজ এবং এডেন উপসাগরে 2টি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বুধবার সকালে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার ফলে সিরিয়ার লাতাকিয়া এবং তার্তুস প্রদেশে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধ জাহাজ, বিমানবন্দর, বিমান, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র সহ সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদ ধ্বংস করেছে। এদিকে মঙ্গলবার ইহুদিবাদী সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী ইসরায়েল গত 2 দিনে সিরিয়ায় 480টি হামলা চালিয়েছে। এদিকে মস্কোতে বিস্ফোরণ, পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত। বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়, সেখানের বিস্ফোরণে নিহত হন ইগোর কিরিলভ। আল জাজিরা বলছে, রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সের প্রধান মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন। বিবিসি বলছেন, কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে নিহত হয়েছেন ইগোর কিরিলভ। বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এর আগে সোমবার নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন। এবার ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতি বিদ্রোহীদের। ইয়েমেনের হুতিরা দাবি করেছে যে তারা ইসরায়েলে সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় সশস্ত্র এই গোষ্ঠীটির সামরিক শাখার এ মুখপাত্র জানান, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন-2। তবে ভিন্ন কথা বলছে ইসরায়েল। তারা পাল্টা দাবি করেছে যে তাদের সীমান্তে ঢোকার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এদিকে 1 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা গতকাল 45,000 অতিক্রম করেছে। হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের এক মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল, কারণ তা ঠেকাতে গিয়ে টুকরো টুকরো অংশ পড়ার শঙ্কা ছিল। এদিকে রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার করল ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনীর রাসায়নিক, জৈবিক ও পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্য সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন এই দায় স্বীকার করে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়ান ফেডারেশনের বিকিরণ ও রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধানকে হত্যা এসবিইউ এর একটি দায়িত্ব ছিল। এসবিইউ এ দায়িত্ব পালন করেছে।
রাজধানী মস্কো রাজনিক্স প্রসপেক্ট এলাকায় যে অ্যাপার্টমেন্টে বাস করতেন ইগোর কিরিলভ মঙ্গলবার স্থানীয় সময় সকালে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। তার এক সহকারীও এই ঘটনায় নিহত হয়েছেন। অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি স্কুটারে পেতে রাখা হয়েছিল বোমাটি। লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শীর্ষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত দেশটির সবচেয়ে অভিজাত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র RCHSOBIদের অধ্যক্ষ ছিলেন তিনি। এবার ইসরায়েলি হামলায় 13,000 শিক্ষার্থী নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলের 1 বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 45,000-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 13,000 শিক্ষার্থী রয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নিহত 13,000 শিক্ষার্থীর দাপ্তরিক সংখ্যা 12,799 জন। অনেক মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। আহত হয়েছে প্রায় 20,942 জন শিক্ষার্থী। এছাড়া 598 শিক্ষক ও স্কুল প্রশাসক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 3,801 জন। শিক্ষা প্রতিষ্ঠানেও এই হামলার প্রভাব ভয়াবহ। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 425টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে। পশ্চিম তীর থেকে 538 জন শিক্ষার্থী এবং 158 জন শিক্ষক ও প্রশাসককে গ্রেপ্তার করা হয়েছে। গাজার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঠিক সংখ্যা জানা যায়নি। আটক ব্যক্তিদের ভবিষ্যৎ অনিশ্চিত। ইসরায়েলের আগ্রাসনের মুখে প্রতিরোধ অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজায় স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 45,000 ছাড়ালো 17,000 শিশু। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন প্রায় 1,07,000 মানুষ। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় এখন পর্যন্ত 45,028 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,06,962 জন। টানা 14 মাস ধরে চলা ইসরায়েলের এই হামলায় উপত্যকায় নিহত ব্যক্তিদের মধ্যে 17,000 শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্বিচার ইসরায়েলি হামলায় গাজায় 11,000 মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সেদিন ইসরায়েলে নিহত হন অন্তত 1,139 জন। ইসরায়েল থেকে 2 শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। জবাবে সেদিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। এবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইস্যুতে পূর্ব এবং পশ্চিম ইউরোপের মধ্যে বিভক্তি। রাশিয়ার বিরুদ্ধে 15তম ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্যাকেজের বিরুদ্ধে লাটভিয়া এবং লিথুয়ানিয়া ভেটো দেওয়ার পর মস্কোর উপর আরো চাপ বাড়ানোর লক্ষ্যে এই ইউনিয়নের সদস্যদের মধ্যে আলোচনা অন্য একটি তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। পার্স টুডের অনুসারে ইউক্রেনের যুদ্ধের পর কিয়েভকে সমর্থন করতে এবং রাশিয়ার উপর চাপ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন 2022 সাল থেকে মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ করাতে এই নিষেধাজ্ঞা প্যাকেজগুলো রাশিয়ার জ্বালানি খাতের উপর বেশি জোর দিয়েছে। এই বিষয়ে ইউরোপীয় দেশগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার তেল ট্যাঙ্কারের বহরকে লক্ষ্য করে একটি নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তুত করে, যাতে রাশিয়ার উপর আরো চাপ বাড়ানো যায়। নতুন ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা প্যাকেজের খসড়া প্রস্তাব অনুসারে ব্রাসেলস আরো ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করতে চেয়েছিল। এর ফলে নিষেধাজ্ঞার কবলে পড়া রুশ ট্যাঙ্কারের সংখ্যা দাঁড়াবে 75টিতে। তবে এই ইউনিয়নের 2 সদস্য লাটভিয়া ও লিথুয়ানিয়ার বিরোধিতার কারণে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের বৈঠকে এই প্যাকেজটি অনুমোদিত হয়নি। এদিকে ইয়েমেনে ইঙ্গো-মার্কিন নতুন হামলা। আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দেশটিতে ফরাসি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে। এছাড়াও ইয়েমেনে ইঙ্গো-মার্কিন অব্যাহত হামলা, সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা, সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শামের প্রধানের সঙ্গে সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূতের সাক্ষাৎ এবং পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ইরান ও জাপানের উদ্বেগ ইত্যাদি সাম্প্রতিক সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদ। ইয়েমেনে আবারও ইঙ্গো-মার্কিন জোটের হামলা। মার্কিন ও ব্রিটিশ জঙ্গি বিমানগুলো সোমবার হোজ্জা প্রদেশের মিদি অঞ্চলের বাহিস এলাকায় বোমা বর্ষণ করেছে। এইসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো
কিছু জানা যায়নি। ইয়েমেনের সরকার ও জনগণ গাজার মজলুম জনগণের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহায়তা দিয়ে আসায় প্রায় ইয়েমেনে হামলা চালাচ্ছে ইঙ্গো মার্কিন জোট। আনসারুল্লাহর হুঁশিয়ারি, মার্কিন সরকার নিজের জন্য জাহান্নামের দরজা খুলছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলার প্রতিক্রিয়ায় জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর একজন সিনিয়র নেতা আজ ভোরে বলেছেন, মার্কিন সরকার ইয়েমেনে উত্তেজনা বাড়িয়ে নিজের জন্য জাহান্নামের দরজা খুলে দিচ্ছে।